Hello everyone, Assalamu alaikum. হুট করে এই টাইমে লাইভে আমাকে দেখে একটু অবাক লাগতেই পারে। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি নর্মাল। হুট করে এই টাইমে কেন আসলাম লাইভে, অনেক অনেক প্রশ্ন করতে পারে। এদিক নিয়ে আয় একটু, তোর বাইরে। আমি ওইদিকে যাইতেছি, যে একটু নিয়ে আয়। তো আমি এখন নানু বাড়ি, আমি এক এক সময় এক এক জায়গায় থাকি। এখন নানু বাড়িতে আছে, একটু পরে আমাকে দেখবেন অন্য জায়গায়। ভিতরে যাব না, আমি হচ্ছে যে জামা আনতে যাবো। ও আমার আমি, তুই না থাকলে আমারও মনে কর আমি তুই। ওরে বাবা রাত এখন কবে আইছো? তুমি কালকে আসছে, আবার চলে যাবো। এখন ভালো আছো? এটা তোমার বন্ধু, তোমার বন্ধু তো তোমার মধ্যে দেখা যায়। মারিয়া, কেমন আছো তুমি? হলো আবার মেয়ে, একটা হলো আবার ছেলে। বারবার মতো দেখা যায়। আসে। খালি দেখা যায়। হাই, হ্যালো। আমি কোথায়? আমি আছি কোনো রকম একটা জায়গায় আছি, জঙ্গলে মঙ্গলে, যেখানে আমাকে এক এক সময় এক এক জায়গায় দেখা যায়। সব সময় এক জায়গাতে আমি থাকি না। হাই, হ্যালো। আসলে গ্রামের পরিবেশ সুন্দর, এই জন্য গ্রাম আমার অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া আশেপাশে পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে যায়। আর বিশেষ করে মানে গ্রাম আসলে একটু অন্যরকম। শহরের মতো ফিল গ্রামে পাওয়া যায় না। এই যে দেখেন কলা, এটা হচ্ছে বিচি কলা। হচ্ছে একটা পুকুর। রোদের মধ্যে একটু দাঁড়াই। অনেক শীত এদিকে, ঢাকার মতো অতটাও না। আর আমার চেহারা অবস্থা কি হয়ে গেছে গ্রামে এসে। এটা হবেই, আমি আসবো গ্রামে, আর কোনো কিছু হবে না, এটা হতেই পারে না। চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আই এম ফাইন। আবি ভাই, কি খবর? হাউ আর ইউ? তুমি যে সকাল সকাল ঘুম থেকে উঠো। আমি গুড, আই এম ভেরি ভেরি গুড। আপনাদেরকে যেটা দেখাইতে আসলাম আমি, এই যে এটা হচ্ছে আমার আম্মুর জমিতে পেঁয়াজ লাগাইছে।
ওইদিকে আমার নানুদের মানে ক্ষেত আছে, সরিষা ক্ষেত থেকে শুরু করে মানে বিভিন্ন ভেজিটেবলের ক্ষেত, তো ওইদিকে তো যাওয়া সম্ভবই না। মানে আশেপাশে অনেক মানে এদিক দিয়ে অনেক ক্ষেত আর অনেক কিছু লাগানো হয়েছে, মানে এক একজন এক এক কিছু এক একটা জিনিস লাগাইছে। ওই জায়গায় কি লাগাইছে? ধনিয়া পাতা? হ্যাঁ, কারা লাগাইছে? ওই যে মেহেদি বেড়া? আমাকে দেখে মনে হতে পারে যে এত ভাষায় কিভাবে কথা বলে। আপনাদের সাথে একরকম, আমার বাসায় একরকম, গ্রামে আসলে আর একরকম, রাজশাহী গেলে অন্যরকম, খুলনা যশোর ওইদিকে গেলে অন্যরকম, মানে আমি যেখানেই যাই মানে এক এক সময় এক এক রকম ভাষা। সো আমার আম্মু কই গেল? তা আমি চিন্তা করলাম যে একটু আসি, এসে সবাইকে একটু দেখা দিয়ে যাই, কারণ আমার তো মানে ফেক আইডি দুদিন পর পরই অনেকগুলো বের হয়। সো আপনারা কনফিউজড কোনটা আমার আইডি, আর যারা আসলে বোঝার তারা এমনিতেই বুঝবে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি, আর যারা বোঝেন না তারা হাজার চেষ্টা করে। আসসালামু আলাইকুম নানু। তো আমি কি বলবো বুঝতে পারতেছি না, বলে আমি হরান হয়ে গেছি। আর তুমি ওই জায়গায় কি করো? হ্যাঁ ভালো আছো? আমার খালামণি এখানে, আমার খালামণির সাথে হুট করে দেখা হয়ে গেল। হুট করে আমার খালামণির সাথে দেখা হয়ে গেল, আমার বড় খালামণি। আমার আম্মু হচ্ছে ফ্যামিলি সবার ছোট, আর আমার এই খালামণি হচ্ছে ফ্যামিলি সবার বড়। খালামণির জন্য সবাই দোয়া করবেন। খালামণি সেম হচ্ছে নানুর মতো, মানে সেম বলতে নানুর মতো, নানু আগে যেরকম ভাবেই চলাফেরা করতো আমার বড় খালামণি সেরকম ভাবেই চলাফেরা করতো। না না অনেকটাই সেম। ওই যে খালামণি কথা বললাম আমার। ওই যে ওই পাশে আমি দেখছি। ও যাবে। গ্রামের সব কিছুই ভালো লাগে, হাঁস মুরগির এইসব কাহিনী ভালো লাগে না। হাই, হ্যালো। আমাগো বাড়ির পাশে, আপনাদের বাসার পাশে মানে? হ্যালো হাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের বাসার পাশে মানে আমি বুঝলাম না, আপনাদের বাসার পাশে কি ভাই? এখানে একটা মাচা ছিল আগে, আমি বসতে পারতাম, মাচাটা এখন ভেঙে ফেলছে। ভেঙে ফেলছে বলতে মানে মাচাটা নাই। শেষ দিকে আমাকে যারা যা জিজ্ঞেস করতেছেন কেমন আছি, ভালো আছি। আমি আজকে সাধারণত হচ্ছে ঢিলামি করতেছি, কারো কমেন্ট পড়তেছি না। আমি আজকে একটু গ্রামের পরিবেশ দেখানোর জন্য লাইভ আসছি, দ্যাটস ইট, আর কোনো কিছু না। আর এদিকে নেট প্রবলেম একটু বেশি, সো তারপর যে নেট পাইতেছে এটাই তো আমার ভাগ্য। আমি এত কিউট কেন তো আমি জানি না, এটা আল্লাহর দান। আর এমন তো না যে মানে যাই হোক স্কিপ করি। গাজীপুরে না, গাজীপুরে না ভাই, কোনো গ্রামে গেলেই কি আমি গাজীপুরে থাকি নাকি? আমার কি গ্রাম নাই, নানুর বাড়ি নাই? আমি আমার নানুর বাড়িতে আছি, আর নানুর বাড়িটা গাজীপুর না, এটা হচ্ছে গ্রাম, সরি ফরিদপুরের এইদিকে, এক্সাক্ট ফরিদপুরও না। আর তাছাড়া মানে গাজীপুরে আমার সচরাচর অত যাওয়া হয় না, আগে যাওয়া হইতো বাট এখন যাওয়া হয় না, সময় পেলে জাস্ট শুধু নানুর বাড়িতে আসা হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে ফরিদপুর জেলাতে।
হাই আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো, হাই MD Rizwan. But I don't like you, sorry. কি হ্যালো শুভ্রান্তি, কেমন আছেন আপনি? হাই, হ্যালো, I'm Nirima and now I'm in my grandpa's house. আমাকে আসলে মানে কমেন্টগুলো একটু মেপে করবেন, বিকজ আমাকে যেই কমেন্টই করেন না কেন, আমাকে যদি মনে হয় যে পিঞ্চ করে কথা বলতেছেন অথবা যদি মনে হয় যে মানে ইমপ্রেস করার ট্রাই করতেছেন, আমি সরাসরি ব্লক করে দিব। আমার কোনো সমস্যা হবে না। হাই, হ্যালো এমডি রিজওয়ান। আচ্ছা, আপনি লিখছেন আমি তোমার ভালোবাসা, আপনি আমার ভালোবাসা তো আমি নিজেই জানি না। মোহাম্মদ শাহেদ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনার লাইভটা সরাসরি ইউএসএ থেকে দেখতেছি, অনেকদিন পর গ্রামের দৃশ্য দেখে আমার কাছে ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমনি মিরাজ, থ্যাংক ইউ সো মাচ। গ্রাম আমার অনেক বেশি ফেভারিট, সো আমি মানে চিন্তা করলাম যে নানার বাড়িতে আসছি, সো আইডি থেকে একটু লাইভে এসে সবার সাথে একটু শেয়ার করি। নানার বাড়ির পরিবেশ, চারপাশের পরিবেশ অনেক বেশি সুন্দর, মানে ক্ষেত আছে, রোদ পোহাতে পারতেছি, প্লাস হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে তো, জানেন না? আপনাকে দাওয়াত দেওয়া হয় নাই? শিট, কি করলো এটা? যাই হোক, সমস্যা নেই, আবার বড় করে অনুষ্ঠান করলে তখন আপনাকে দাওয়াত দিব, না টেনশন। শুভ সকাল আপু, শুভ সকাল, গাজীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি ধর্মকান্ত দুলা ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জামাই বাবু ভালো আছেন? আমি তো ভালো আছি। ভোলা কেমন আছে? ভোলা আমি আছি ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং, গুড মর্নিং। লামি আন্টি, কি খবর? কেমন আছো তুমি? সকালে সোনালি আলোর মনের জানালা খুলে দেখো আজকে দিনটা কত সুন্দর। হ্যাঁ সুজন ভাইয়া, ফরিদপুরে আসছি তো, কালকে আসছি। আব্বু তো শুক্র শনিবার ফ্রি থাকে না, ছুটি থাকে, তো এই জন্য আব্বু আসলাম, এসে একটু ঘুরে গেলাম। আর তাছাড়া আমার তো শুক্র শনিবার শুধু ফ্রি, বাকি হচ্ছে এই যে কালকে থেকে শুরু কোচিং, একটা না একদম। নজরুল ইসলাম আসলে মানে যে যেমন সবাইকে তেমনই মনে করবে, যার চেহারা যেমন সে সবাইকে তেমনই মনে করবে। এখন আপনার চেহারা যেমন, আপনি নিজেকে নায়ক সালমান খান মনে করতে পারেন, হ্যাঁ আমার চেহারা যেমন আমি নিজেকে ওরকমই মনে করি। আমি নায়িকা ঐশ্বরিয়া রায়ও নিজেকে মনে করি না, দীপিকাও মনে করি না, ক্যাটরিনাও মনে করি না। তো আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখবেন, আপনি তো নিজেকে সালমান খান মনে করতেছেন, এটা আপনি কি, এটা আপনার চেহারা, আপনি দেখে বুঝে নেন। আমি আমি একটু পরে দেখবেন অন্য জায়গায়, আমাকে এখন এই জায়গায় দেখতেছেন, একটু পরে অন্য জায়গায় দেখবেন। আমি হচ্ছে নানু বাড়িতে আছি, অ্যান্ড আমি এক জায়গা দিয়ে ঘোরাঘুরি করতেছি, এদিকে রোদ, অনেক ভালো লাগতেছে, আর এখানে অনেক ঠান্ডা। হ্যাঁ, সামনে আসার ইচ্ছা আছে ইনশাল্লাহ। হ্যাঁ আসো সুজন ভাইয়া, আসো, শাড়িটাকে নিয়ে আসো, শাড়িটাকে অনেক মিস করেই, দেখা হয় না অনেক দিন, মানে অনেক বছর হয়ে গেছে। শান তো বড় হয়ে গেছে। আপনার জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ। শুভ সকাল প্রিয় বোন আমার, শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। অনেক ঠান্ডা এদিকে, অনেক ঠান্ডা। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাকে এক এক সময় এক এক জায়গায় দেখতে পারবেন, আজকে এখানে দেখতেছেন, একটু পরে আমাকে আমার বাসায় দেখবেন,
তারপর আর একটু পর আর অন্য জায়গায়, মানে এক এক সময় আমি এক এক জায়গায় থাকি। আমি কখন কোনো জায়গায় স্টপ থাকি না, মানে পুরা দুনিয়া কি বলে পুরা পৃথিবী ট্যুর দিতে থাকি। পৃথিবী না, বাংলাদেশ খালি ঢাকাতে ট্যুর দিতে থাকি, আর কিছুই না। সেজান দুলা ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আমি নানু বাড়িতে, আপনি জানেন না, আবার জিজ্ঞেস করেন। শিলু ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর অনেক সময় আমি কিছু মানুষের কমেন্ট শুনে অনেক হাসি পাই, বাট আমি আফসোস হাসতে পারি না। গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ। যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আমি তো আজকে কিছুই ওরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব অথবা এমন কিছু এই উদ্দেশ্য নিয়ে লাইভে আসি নাই। আমার উদ্দেশ্য ছিল আমি নানু বাড়িতে আসছি, একটু ঘোরাঘুরি করব, আমি একটু লাইভে সবার সাথে সেটা শেয়ার করবো। ধন্যবাদ ধন্যবাদ। এমনি আচ্ছা, এমডি মহারাজ, আসলে ভাইয়া ওটা হচ্ছে নিউ ইয়র্ক আর এটা হচ্ছে বাংলাদেশ, তো অন্য দেশের সাথে তো এই দেশের তুলনা করলে হবে না। আর তাছাড়া বাংলাদেশ তুলনামূলকভাবেই হচ্ছে ধরেন ঠান্ডা পড়ে, বাট অতটা ঠান্ডা তো বাংলাদেশে কখনো বরফ পড়ছে আজ পর্যন্ত। তো এটা তো মানে অন্য দেশের সাথে নিউ ইয়র্ক, আমেরিকা, স্পেন, তারপর হচ্ছে যে আরও ইউরোপ কান্ট্রি যেমন ফ্রান্স, এগুলোর সাথে যদি বাংলাদেশের তুলনা করেন, অস্ট্রেলিয়া, তাহলে কি হবে বলেন? হবে না। আমি ইন্ডিয়া কবে যাব? ভিসা তো দেয় না ভাই, ইন্ডিয়া কিভাবে যাব বলেন? আজকে কিন্তু অনেক নাইস লাগছে তোমাকে। আমাকে সবসময় নাইস লাগে, ধন্যবাদ আপনাকে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আবার দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো দিন, আর নেক্সট কোনো দিন কবে আই ডোন্ট নো। আল্লাহ হাফেজ, গুড নাইট। Thank you, Yasin SK. Thank you so much. Thank you for your good comment. Thank you so much. Allah Hafiz everyone. Goodbye. ভালো থাকবেন সবাই। জি আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। আপনার এমন কমেন্ট করছেন, এমন কমেন্ট রিপ্লাই আসলাম দিন। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ এভরিওয়ান। গুড বাই, গুড বাই।